খবরে বলা হয়েছে অনেক উপদেষ্টার মধ্যে মব আতঙ্ক বিরাজ করছে। নিরাপত্তা প্রোটোকল এবং পতাকাবাহী গাড়ি তুলে নেওয়ার পর থেকেই তারা নিজেদের গৃহবন্দী করে রেখেছেন। রাজধানীর কয়েকজন উপদেষ্টার বাসভবনের সামনে গেলে শুধু শুনশান নীরবতা। স্থানীয়রা জানান ওদের বাইরে একদমই দেখা যায় না। মাঝে মধ্যে কালো গ্লাসের একটা গাড়ি বের হয়, কিন্তু ভিতরে কেউ আছে কিনা বোঝা যায় না। এর মধ্যে গণমাধ্যমে রিপোর্ট হয়েছে উপদেষ্টা এবং বিশেষ সহকারীর মধ্যে আরও অন্তত 6 জন বিদেশে যাওয়ার জন্য চেষ্টায় আছেন। এজন্য বেশ আগেভাগেই তারা কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছেন। এর মধ্যে কোনো কোনো উপদেষ্টা আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন কাজে যোগদানের চেষ্টা চালাচ্ছেন। কাজের সুযোগ পেলেই তারা দেশ ছেড়ে যাবেন। মনে রাখা দরকার, 2007 সালের 11ই জানুয়ারি 1/11 সরকারের সময়েও যারা শীর্ষ দায়িত্বে ছিলেন, সেই ফখরুদ্দিন, মঈনুদ্দিন সহ অনেকেই কিন্তু 2009-এ সরকার পরিবর্তনের পর থেকেই দেশে নেই। ডক্টর ইউনূস সরকারের নিয়োগ দেওয়া কর্মকর্তাদের ধীরে ধীরে সরিয়ে দেওয়া হচ্ছে। বিভিন্ন অধিদপ্তর, বিভাগ এবং পরিদপ্তরে পুরনোদের সরিয়ে নতুন নিয়োগ দেওয়া হচ্ছে। আগামী 1 মাস ধরেই এই প্রক্রিয়া চলতে থাকবে। ফলে বিদেশে যাওয়ার মিছিলও বাড়বে। এই যাওয়া আসা বাংলাদেশের রাজনৈতিক ট্রানজিশনের দলিল। শেখ হাসিনার পতনের পর ডক্টর ইউনূস সরকারের কাছে যে প্রত্যাশা ছিল তা পূরণ হয়নি, বরং যারা দায়িত্ব নিয়েছেন তাদের সবার বিরুদ্ধেই দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের অসংখ্য অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, তাদের সময়ে মব সহ নানা পন্থায় বিভিন্ন প্রতিষ্ঠান দখল থেকে শুরু করে অনেক ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকার পরিবর্তনের পর সেই ব্যক্তিরা কি ঘুরে দাঁড়াবেন? এরই মধ্যে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ অফিস খোলা শুরু হয়েছে। আওয়ামী লীগ নেতারাও জামিন পেতে শুরু করেছেন। রাজনীতিতে আবারও আওয়ামী লীগ এবং বিএনপির বৃত্তে ঘুরপাক খাওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে। এই অবস্থায় দলীয় রাজনীতির বাইরে থেকে রাষ্ট্র ক্ষমতায় আসা ব্যক্তিদের শেষ পর্যন্ত বাংলাদেশে থেকে যাওয়া খুবই ঝুঁকিপূর্ণ। এটা আমরা 1/11 সরকারের সময়ও যেমন দেখেছি, এবারেও দেখলাম।